8 দলে বেঁধেছে জোট, কোরআনের পক্ষে করতে ভোট। কথা বলেন ঠিক কিনা? এইবার বাংলাদেশের মানুষ সারা তো দিবে ইনশাআল্লাহ। আপনারাই তো বলছিলেন আগে মৌলবীরা জোট বাঁধে না কেন, মৌলবীরা এককালে হলেই তো ক্ষমতায় আসে। আচ্ছা, এবার তো জোট বেঁধেছে মৌলবীরা, এবার দেখি কি আগুন ধরান না পানি ঢালেন, আমরাও এটা দেখার জন্য অপেক্ষায় আছি আমার ভাইরা। তবে ইসলামের পক্ষের বিজয় অবশ্যম্ভাবী, আলহামদুলিল্লাহ বলেন। যারা ইসলাম বিরোধী মতাদর্শে বিশ্বাসী, ইসলামের বিপরীত দিন ধর্ম আদর্শ যারা মানে, তাদের মাথায় কিন্তু পাগলামি শুরু হয়ে গেছে। আমরা নাম বলবো, ইসলামী জামাত থেকে 1 বিগত দূরে সরে যাবে। জোরে কোন কয় বিগত? 1 বিগত কত দূর বাবা? 1 বিগত, 1 হাত 1 চাকর, এটাকে বলা হয় 1 বিগত। আল্লাহর নবী বললেন, ইন্নাহু মান খারাজা মিনাল জামাতি কয়দা শিবরিন, যেই ব্যক্তি ফাকাদ খলা রিবকাতুল ইসলামি মিন উনুকিহি, সে যেন তার গর্দান থেকে ইসলামের বন্ধন খুলে ফেলে দিল। আপনারা বলেন, একটা গরুর গলায় যদি রশি থাকে, গরু ইচ্ছে করলে এদিক ওদিক যেতে চাইলেও পারবে না। কথা কোন ঠিক কিনা? মালিক যেদিকে নিয়ে যেতে চাইবে ওই দিকে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? ইসলামের রশি যতদিন আপনার গলায় থাকবে ততদিন আপনি মালিকের ইশারায় চলবেন। আর ইসলামের রশি যদি খুলে যায়, গরুর গলার থেকে রশি খুলে গেলে গরু যেদিকে ইচ্ছা ওই দিকে যায়, যা ক্ষতি করার ইচ্ছা হয় তাই করতে পারে। কথা কোন ঠিক কিনা? ইসলামের রশি যদি কাউরো গলার থেকে খুলে যায়, ওই লোকটা দিয়া চুরি করা সম্ভব, ডাকাতি করা সম্ভব, চাঁদাবাজি করা সম্ভব, ছিনতাই করা সম্ভব, জিনা করা সম্ভব, ব্যভিচার করা সম্ভব, মানুষকে কষ্ট দেওয়া সম্ভব, অসম্ভব কিছু নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি ইসলামী জামাত থেকে 1 বিগত দূরে সরে গেল, তার গর্দান থেকে ইসলামের রজ্জু খুলে গেল। ইল্লা আইয়ুরজিআ, আর যতক্ষণ ওই লোকটা ফিরে না আসবে ততক্ষণ সে দলচ্যুত হয়েই থাকবে, তার মানে শয়তানের কর্মী হয়ে থাকবে। কথা কোন ঠিক কিনা? এবার আসেন কঠিন কথা। আল্লাহর নবী বললেন, ওয়ামান দাআ বিদাল জাহিলিয়াতি, যেই লোক মানুষকে জাহিলিয়াতের দিকে দাওয়াত দেয়। আপনারা বলেন, আমার নবী যে সমাজে নবুয়ত নিয়ে এসেছিলেন, ওই সমাজের লোকগুলো জাহেল ছিল না আলোকিত ছিল? জাহেল তার মানে কি? তারা আল্লাহকে চিনত না, আল্লাহকে জানতো না, আল্লাহকে বুঝতো না, নবী জানতো না, নবী রাসূল সম্বন্ধে কোনো ধারণা ছিল না, তারা ভালো মন্দ বিচার করতে পারতো না, সবগুলোকে একাকার করত, ন্যায়কে অন্যায় দিয়ে, অন্যায়কে ন্যায় দিয়ে থামায় রাখত। এইরকম ভাবে তারা অজ্ঞতা বর্বরতার মধ্যে দাঁড়ায় যেত। যেই মানুষগুলো ইসলাম থেকে দূরে সরে যেত, সেই মানুষগুলোই হলো জাহিলি সমাজের লোক। ঠিক না বেঠিক বলেন? এবার আসেন হাউদার পার এলাকার মুসলমান। আল্লাহর নবী বললেন, ওমান দাআ বিদাল জাহিলিয়াতি, যেই লোকটা মানুষকে ইসলামের দিকে দাওয়াত না দিয়া ওই ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে দাওয়াত দেয়, সমাজতন্ত্রের দিকে দাওয়াত দেয়, সোশ্যালিজমের দিকে দাওয়াত দেয়, ন্যাশনালিজমের পক্ষে দাওয়াত দেয়, মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার পথে দাওয়াত দেয়, ইসলাম প্রতিষ্ঠার পথে দাওয়াত দেয় না, আমার নবী বললেন, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, ওই লোকটা জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। চিৎকার দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজির পাশে কয়েকজন সাহাবী ছিল। ক্বালু, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন সামা ওয়া সাল্লা, ওই লোকটা মানুষকে জাহিলিয়াতের দিকে দাওয়াত দেয় কিন্তু রোজা রাখে, ওই লোকটা মানুষকে আল্লাহর দ্বীন কায়েমের দিকে দাওয়াত দেয় না, লোকটা নামাজ পড়ে। আপনারা বলেন তো বাংলাদেশে এরকম আছে না নাই? নামাজও পড়ে, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে না, রোজাও রাখে, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে না। আছে না নাই? সাধারণ মানুষও আছে, হাজী সাহেবও আছে,
আলেম ওলামাও আছে। কথা কোন ঠিক না বেঠিক? যদি না থাকতো বাংলাদেশ স্বাধীনতার পরেই তো ইসলামের আলোয় আলোকিত হতো, নাস্তিক ধর্ম নিরপেক্ষবাদী সমাজতন্ত্রীরা ক্ষমতায় যেতে পারত না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, ইসলাম প্রতিষ্ঠার পথে দাওয়াত না দিয়া জাহিলিয়াতের দিকে দাওয়াত দেয়, সে জাহান্নামে যাবে। কয়েকজন সাহাবী বলল, হুজুর লোকটা নামাজ পড়লেও রোজা রাখলেও, আমার নবী বললেন লোকটা যদি রোজাও রাখে নামাজও যদি পড়ে, তারপরও ওই লোকগুলো যারা জাহিলিয়াতের দিকে মানুষকে দাওয়াত দেয়, দিন কায়েমের দাওয়াত দেয় না, এরা নামাজ রোজা পড়লেও জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে এরা বাঁচতে পারবে না। বাবা, এই আলোচনাটুকু বুঝলে আর কোনো আলোচনার দরকার নাই। আপনার কথা, আপনার কাজ, আপনার কর্ম, আপনার দাওয়াত, আপনার লেখনী, আপনার বক্তৃতা, আপনার ওঠা বসা, আপনার চলাফেরা ইসলামের পক্ষে না হয়ে যদি ইসলাম বিরোধী কোনো আদর্শ প্রতিষ্ঠার জন্য হয়, আল্লাহর কসম আপনি নামাজি হলেও জাহান্নামে যাবেন, আপনি হাজি হলেও জাহান্নামে যাবেন, আপনি রোজা রাখলেও জাহান্নামে যাবেন। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? এবার বলেন, বাংলাদেশের মানুষ আমরা কি জাহান্নামে যেতে চাই? আরো জোরে কোন জাহান্নামে যেতে চাই? তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে যাওয়া যাবে? আল্লাহ দিন কায়েমের আন্দোলনের কর্মী হতে হবে। কারা কারা তৈরি? হাত তোলেন, লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী মাদানী জীবনে তার পালক পুত্র সাহাবী নাম যায়েদ ইবনুল হারেসা। জোরে কোন কি নাম? যায়েদ ইবনুল হারেসাকে বললেন, যায়েদ তুমি জানো না আমি মক্কায় থেকে তায়েফে গিয়েছিলাম এই দ্বীনের দাওয়াত নিয়া, এই ইসলামের দাওয়াত নিয়া। ওরা আমাকে মেরেছে তো মেরেছে, রক্তাক্ত করে দিয়েছে। রাসূলকে পাথর মারতে মারতে যেই জায়গায় ফেলায় দেওয়া হয়েছে, রাসূলের রক্ত দিয়া জমিন রঞ্জিত হয়ে গিয়েছে। ওই জায়গার মধ্যে জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়ে বলছেন, নবী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, এত বড় আঘাত ইসলামের জন্য আপনার উপরে, এত বড় আঘাত আমি জিবরাইল সহ্য করতে পারি না, আমাকে অনুমতি দিয়ে দেন, দুই দিক থেকে পাহাড় চাপা দিয়া এই তায়েফবাসীকে ধ্বংস করে দেই। আমার নবী কেঁদে কেঁদে রক্তাক্ত বদনে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, জিবরাইল তুমি যদি এই লোকগুলোকে ধ্বংস করে দাও, তাহলে আমি মুহাম্মদ কাদের কাছে পৌঁছাবো দ্বীনের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আদরের নবী, বিশ্ব নবী, মানবতার নবী যায়েদকে বললেন, ওই রক্তাক্ত জনপদ তায়েফ, ওই তায়েফের মধ্যে দ্বীনের আন্দোলন নিয়ে যাও। আমার সাথে তো তারা খারাপ ব্যবহার করেছে, আমার মন বলছে তুমি দ্বীনের দাওয়াত নিয়ে যাও, তোমার দাওয়াতকে তারা রিসিপশন করবে, সানন্দে গ্রহণ করবে। যায়েদ ইবনুল হারেসা এইবার নবীজির নির্দেশনা পাইয়া হাঁটি হাঁটি পা পা করে মদিনার থেকে তায়েফের দিকে রওনা দিলেন। অনেক দূর পথ যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনুল হারেসা কিছু দূর গেলেন, চলে গেলেন একাকী, সাথী সঙ্গী কেউ নাই, একাকী দিন কায়েমের মিশন নিয়ে তায়েফের দিকে চলে যাচ্ছেন বীর বিক্রমে। কিছু দূর পথ যাওয়ার পর একজন অপরিচিত মুসলমান, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, এই লোকটা যায়েদ ইবনুল হারেসার সামনে আইসা বলছে, ইয়া যায়েদ, এ যায়েদ তুমি তায়েফে দিন কায়েমের আন্দোলন নিয়ে যাচ্ছ? বলে হ্যাঁ, আমিও তোমার সাথে যেতে চাই, তুমি যদি বাধা না দাও। যায়েদ বলল, তুমি স্বেচ্ছায় যদি যেতে চাও আমার আপত্তি নাই, তবে তোমাকে প্রেশানি দেব না, আমার সাথে যেতেই হবে, এমন চাপ দেব না।
এই কথা বলে জায়েদ আবার সামনের দিকে অগ্রসর হতে থাকলেন। ওই অপরিচিত টুপিওয়ালা দাড়িওয়ালা, খুব মনোযোগ দিয়ে শুনবেন বাবা, আমাদের দেশে এক শ্রেণীর টুপিওয়ালা দাড়িওয়ালারা দ্বীনের পাবন্দি করার নামে বড় ক্ষতি করে ফেলছে দ্বীনের। কথা কোন ঠিক কিনা? এরা কারা? এদের পরিচয় হাদিসের মাধ্যমে পেয়ে যাবেন। আল্লাহর নবী সাহাবী অনেক দূর পথ হেঁটে ক্লান্ত হয়ে তায়েফে পৌঁছে গেলেন। ওই লোকটাও জায়েদের সাথে তায়েফে পৌঁছে গেল। জায়েদ বলল, আল্লাহর বান্দা, তুমি তো অল্প পথ হেঁটে তায়েফে এসেছো, তুমি হয়তো আমার মতো ক্লান্ত হও নাই, তবে তোমাকে বলছি এই বৃক্ষের নিচে তুমি একটু আরাম আয়েশ করো, আর আমি একটু পাথরের নিচে, ওইখানে একটু ঠান্ডা বেশি, ওইখানে গিয়ে একটু আরাম করে নেই। হাদিসের মধ্যে উল্লেখ করা হলো, জায়েদ ইবনুল হারেসা লোকটাকে বৃক্ষের নিচে দাঁড় করায় রাইখা তিনি পাহাড়ের ভিতরে একটা পাথরের নিচে একটা গুহার মতো দেখা যায়, ওইখানে গিয়ে তিনি বসে পড়লেন। আস্তে আস্তে ক্লান্ততাকে দুর্বল করে দিল। এক পর্যায়ে জায়েদ ইবনুল হারেসা ওইখানে পাথরের উপরে মাথা রেখে একটু ঘুমায়ে গেলেন। তিনি টের পাইলেন না ঘুম তাহাকে দুর্বল করে দিয়েছে। এই ফাঁকের মধ্যে ওই টুপিওয়ালা দাড়িওয়ালা লোকটা ওইখান থেকে গুহার ভিতরে প্রবেশ করে জায়েদের দুইটা পা বান্দা ফেলাইছে, দুইটা হাত বান্দা ফেলাইছে। জায়েদ বোঝে না, জায়েদ এটা অনুভব করতে পারে নাই। এক পর্যায়ে ওই লোকটা জায়েদ ইবনুল হারেসার মাথার পাশে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলছে, ইন্নী আক্তুলুকা, ইন্নী আক্তুলুকা, ইন্নী আক্তুলুকা। তিনবার আওয়াজ দিয়ে বলছে, আমি তোমাকে মাইরা ফেলাবো, আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে মেরে ফেলবো। জায়েদ ইবনুল হারেসা ঘুমের মধ্যে টের পায় না, আওয়াজ শুনে জেগে উঠলো। চোখ খুইলা দেখে তার মাথার পাশে ওই টুপিওয়ালা, ওই দাড়িওয়ালা, ওই জুব্বাওয়ালা লোকটা একটা খঞ্জুর হাতে নিয়া দাঁড়াইয়া সেই চিৎকার দিয়ে বলছে, আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে মেরে ফেলবো। জায়েদ ইবনুল হারেসা আশ্চর্য হলেন, তুমি তো আমার সাথে দিন প্রচারের কাজে আত্মনিয়োগ করেছিলে, স্বেচ্ছায় আসতে চাইলে, আমি তোমাকে না করি নাই, তুমি স্বেচ্ছায় চাইলে আসতে পারো, কথা বলেছিলাম, আর এখন একই আওয়াজ তোমার মুখ দিয়ে তোমাকে মাইরা ফেলাবো, তোমাকে মাইরা ফেলাবো। জায়েদ ইবনুল হারেসা বলেন, আমিও তো যুবক মানুষ, আমার গায়ে শক্তি আছে, সামর্থ্য আছে, আমি উঠে দাঁড়াতে চাইলাম, কিন্তু দেখি আমার পা দুইটা বান্দা, পা সোজা অবস্থায় আছে, বাঁকা করতে পারি না। এরপর আমার হাত দুইটা বান্দা, আমি দাঁড়ায় তার প্রতিবাদ করব, এটা সুযোগ আমার নাই। জায়েদ ইবনুল হারেসা বলেন, আমি ভাবলাম এই লোকটা বড় শয়তানি করেছে, আসলে আমাকে মারতে চায়। জায়েদ ইবনুল হারেসা তাকে মায়াবী কণ্ঠে ডাক দিয়ে বললেন, লিমা তাকতুলুনি ইয়া আখি, এ আমার ভাই, তুমি আমাকে মারতে চাও কেন? আমিও টুপিওয়ালা, তুমিও টুপিওয়ালা, আমিও দাড়িওয়ালা, তুমিও দাড়িওয়ালা, আমিও ইসলামওয়ালা, তুমিও ইসলামওয়ালা। লিমা তাকতুলুনি, কেন আমাকে মারতে চাও? ইয়া আখি, এ আমার ভাই। মুসলমান যারা, তারা কি ভাই? কথা বলেন ঠিক না? আমিরে জামাতের নাম শুনেছেন? ডাক্তার শফিকুর রহমান নাম শুনেছেন? উনি বক্তৃতার মাঝে বলে, আল্লাহু আকবার, আমি আমার ব্যক্তিগত জীবনে ওনার মতো এত নরম ভাষী রাজনীতিবিদ বাংলাদেশে একটাও দেখিনি। আপনারা কি দেখেছেন? আপনি দেখেছেন? ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামের আমির। আল্লাহু আকবার। আপনি মোলাকাত করছেন, ঠিক আছে, আমি তার সাথে বুক মিলাইছি, আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে, উনি ওনার আন্দোলনের কর্মীদেরকে নসিহত দিয়েছেন, কেউ যদি তোমার পায়ে পড়ে তোমার সাথে ঝগড়া করতে আসে, খবরদার তার ভাষায় তার প্রতিবাদ করিও না। কি করবা? কোরআনের আয়াত পড়ে শিখাই দিলেন আদব। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু, যখন জাহেলরা তোমার সাথে ঝগড়া করতে আসবে, তখন তুমি বলো সালাম, শান্তি। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে রহমানের বান্দা যারা, তাদের গুণ।
সুবহানাল্লাহ। এত সুন্দর কথা, এই জন্য তো বাংলার মানুষ পাগল হয়েছে। কথা কর দেখেন চাচা ভাই, হ্যাঁ? আল্লাহু আকবার। যায়েদ ইবনুল হারেসা বলে লিমা তাকতুলুনি আখি, ওই রকম নম্র ভাষায় বলছে, ভাই তুমিও মুসলমান আমিও মুসলমান, তুমি কেন আমাকে মারতে চাও? তখন ওই লোকটা বলছে, মুহাম্মদ, আমি তোমাকেও ঘৃণা করি, তোমার নবী মুহাম্মদকেও ঘৃণা করি। আপনারা বলেন এই রকম মুসলমানের পরিচয় বহন করে আল্লাহকে গালি দেওয়ার মতো কিছু বান্দর আমাদের দেশে আছে না নাই? ওই যে বাউল, নাম হলো আবুল, বারবার করে ফাউল, কথা কোন ঠিক কিনা? এই বাউল সে সূরা নাস পড়তে গিয়া তেলাওয়াত করছে কি কুল আউযু বিরাব্বিন নাস, সে বলছে নাস, এত নাচ কেন, এত নাচ কেন? তার মানে আল্লাহ তোমাদের নাচতে কইছে। এই শালারে কি বাইসা রাখা ঠিক হয়? যদি কোন এরপর আল্লাহ সম্বন্ধে বক্তব্য দিতে গিয়ে বলছে আল্লাহর আগাও নাই পাছাও নাই, নাউজুবিল্লাহ বলেন। আরো বলেছে এই বাউল আবুল হোসেন যে আল্লাহ এক মুখে কয় কথা কয়, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নাম কয়টা? এই রকম ধর্মের উপর আঘাত দিয়ে এই বাউল মুসলমান বলে দাবি করে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে ও মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আর ইসলামের বিধানে মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি এই বাউল সম্রাটের বিচার মৃত্যুদণ্ড না দেয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার সারখার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই দেশের তাওহীদি জনতার ধৈর্য দেখেছে, এদের ক্রোধের অনল কত ভয়াবহ এটা কিন্তু তারা দেখে নাই। কথা কোন ঠিক কিনা? 5ই আগস্ট 2024 একবার প্রমাণ দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? কথা কোন ঠিক কিনা? আমরা কেউ কোরআন আর ইসলামের সাথে শত্রুতা করতে চাই? আল্লাহর নবী সাহাবী বললেন লিমা তাকতুলুনি আখি, এই যায়েদ তুমি কেন আমাকে মারতে চাও? বলছে তোমাকেও ঘৃণা করি, তোমার নবী মুহাম্মদকেও ঘৃণা করি। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এইবার যায়েদ বুঝতে পারলো এই লোকটা টুপি মাথায় দেওয়া মুনাফিক, দাড়িওয়ালা মুনাফিক, জুব্বাওয়ালা মুনাফিক। আমাদের দেশে যারা ইসলামী শাসন চায় না, কোরআনের শাসন যারা চায় না, তারাও বুঝতে হবে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? এই চাচা বসেন, বাড়িতে যাই গেলেই কিন্তু আজরাইল যাই উপস্থিত হবে। আমার দিকে তাকান। যায়েদ ইবনুল হারেসা আমার নবীজির কথা একটা মনে পড়লেন। আমার দয়ার নবী মায়ার নবী বলেছেন, যেই আল্লাহর বান্দা বা বান্দি আল্লাহকে রহমান বলে ডাক দেয়, আল্লাহকে রহমান বলে ডাক দিতে দেরি হয়, কিন্তু বান্দারা ডাক দিতে, ডাকের জবাব দিতে আল্লাহ দেরি করে না। রহমান কার নাম? আরো যেরকম কার নাম? আল্লাহর নাম। আর দুনিয়ায় যেগুলো রহমান আছে এগুলো আব্দুর রহমান, রহমানের গোলাম। কথা কোন ঠিক কিনা? এবার আসেন, যায়েদ ইবনুল হারেসা নবীজির এই কথা যখন মনে পড়ে গেল, চোখের পানি দরদর করে ছেড়ে দিলেন। তার আত্মবিশ্বাস আল্লাহর দিকে সুপর্দ করে দিয়া নবীজির ওই ভাষা অনুযায়ী ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান, ও রহমান তুমি আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনে বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল, তুমি যদি খাঁটি মুমিন হও তাহলে আমার সাহায্য তোমার জন্য অবধারিত। এটা কোরআনের কথা। আর নবীজি বলছেন রহমানকে রহমান বলে ডাক দাও, ডাক দিতে দেরি, সাহায্য আসবে। কথা কোন ঠিক কিনা? আমার বাবা জিরা যখনই যায়েদ ইবনুল হারেসা আগিসনি ইয়া রহমান বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে গুহার মধ্যে ভয়ঙ্কর আওয়াজ, লা তাকতুলুহু,
খবরদার তাকে মারিস না। আল্লাহু আকবার বলে। এই মুনাফিক খঞ্জুর ফেলায় দিয়ে কাঁপতে কাঁপতে গুহার বাহিরে যাইয়া এদিক ওদিক খোঁজে, কে আওয়াজ দিল, যাইয়া দেখে কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? 5ই আগস্টে আল্লাহর সাহায্য যেভাবে আসছে, মানুষ শুধু মানুষ দেখেছে, আল্লাহর সাহায্যকে চোখ দিয়ে দেখে নাই। কথা কোন ঠিক না? ওই আল্লাহ আছে, বেঁচে আছে, আপনাদের পাশে আছে, ভয় করবেন না, কারণ আল্লাহ আমাদের সাথে। এইবার যায়েদ ইবনুল হারেসা হাত বাঁধা, পা বাঁধা, মুনাফিক গুহার বাহিরে যাইয়া এদিক ওদিক তাকায় দেখে, বলে যে আমি চোখে গট গট করে দেখলাম লোকটা গুহার বাহিরে যাইয়া খুঁজছে কে ভয়ঙ্কর আওয়াজ দিল। কাউকে খুঁজে না পাইয়া আবার আমার মাথার পাশে আইসা খঞ্জর হাতে নিয়ে আমাকে ডাক দিয়ে বলছে, ইন্নী আক্তুলুকা, আমি তোমাকে মেরে ফেলবো। যায়েদ ইবনুল হারেসা বলেন, আমি দ্বীনের দাওয়াত নিয়ে আসছি, মাস্তানি করতে আসি নাই। আমার নবীজির ইশারায় এসেছি, কোনো মাস্তানকে সাহায্য করতে আসি নাই। কথা কোন ঠিক কিনা? যায়েদ ইবনুল হারেসা বলেন, যখন একবার হুঙ্কার শুনেছি তাহলে বোঝা যায় আল্লাহ পাশে। আল্লাহু আকবার বলেন। যায়েদ ইবনুল হারেসা আরেকবার ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান। আল্লাহু আকবার বলেন, ও রহমান তুমি আমাকে সাহায্য করো। আবার গুহার ভিতরে ভয়ঙ্কর আওয়াজ, লা তাকতুলুহু ইয়া মুনাফিক, এই মুনাফিক খবরদার তাকে হত্যা করবি না। এইবার আরো বেশি কম্পন সৃষ্টি হয়ে গেল। এই মুনাফিক কাঁপতে কাঁপতে খঞ্জুর ফেলায় দিয়া গুহার বাহিরে চলে গেল। যাইয়া দেখে না কেউ নাই, এদিক ওদিক তাকায় দেখে কেউ নাই। এরপরও মুনাফিকের কলিজায় আল্লাহর ভয় আসে নাই। সে আবার আইসা তৃতীয়বার খঞ্জুর হাতে নিয়ে যায়েদ ইবনুল হারেসাকে ডাক দিয়ে বলছে, এবার কল্লা কাইটা ফেলাবো, মাইরা ফেলাবো। এই কথা বলে আগাচ্ছে। যায়েদ ইবনুল হারেসা তৃতীয়বার আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আগিসনি ইয়া রহমান, ও রহমান, ও করুণাময় তুমি আমাকে সাহায্য করো। আওয়াজ দিতে দেরি, সাহায্য চাইতে দেরি, গুহার মুখ থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে দেরি নাই। যায়েদ বলেন, এমন ভয়ঙ্কর আওয়াজ আমি জীবনেও শুনি নাই। গুহা তার ওই আওয়াজের গুহা পর্যন্ত কাঁপে, পাথরগুলো কাঁপে। মুনাফিক কাঁপতে কাঁপতে গুহার বাহিরে চলে গেল। যাইয়া দেখে গুহার মুখের মধ্যে লাল রঙের একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলে। ওই গুহার পৃষ্ঠে একজন যুবক, সবুজ পাগড়ি মাথায় পেছানো একজন যুবক বইসা আছে। আল্লাহু আকবার। যায়েদ বলেন, আমি ভিতর থেকে দৃশ্যটা দেখতেছি।